আজ ভারতের সমুদ্র উপকূলের কাছে এমন দুটো ঘটনা ঘটলো যা কিন্তু নিঃসন্দেহে বিপজ্জনক। আন্দামান সাগরে একটি বাংলাদেশগামী জাহাজ দুর্ঘটনার মুখে পড়ে সম্পূর্ণভাবে উল্টে গেল, এবং জাহাজটি ছোটখাটো কোনো জাহাজ নয়, প্রায় 5,000 টনের একটি জাহাজ। যে জাহাজে রাসায়নিক ভর্তি যে মেটেরিয়াল হয়, যে কেমিক্যাল হয়, তা কিন্তু ছিল, এবং এই কেমিক্যাল কিন্তু আন্দামানের কাছে বিস্তীর্ণ জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। জাহাজটি সত্যি দুর্ঘটনার কবলে পড়েছে, নাকি কোনো ষড়যন্ত্রের জন্য এই ধরনের ভয়াবহ পরিস্থিতির শিকার হলো, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, এই ঘটনার পর ভারত যেমন অনেক বেশি সজাগ হলো, অন্যদিকে বাংলাদেশ কিন্তু ভয়াবহ বিপদের মুখে পড়লো, কারণ এই জাহাজে বাংলাদেশে প্রায় কোটি কোটি টাকার পণ্য কিন্তু যাচ্ছিল, যা এখন সমুদ্রে অতল গহ্বরে হারিয়ে গেল। যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে, ফুকেট উপকূলের কাছে শিলওয়েড আর্ক নামক এই জাহাজটি সমুদ্রের মধ্যে উল্টে যায়। সেই জাহাজটির আয়তন প্রকাণ্ড, এবং 4,339 টনের এই জাহাজ এবং 297টি কন্টেনার এই জাহাজে কিন্তু ছিল। এই জাহাজের কন্টেনারগুলো উল্টে যাওয়ার পর প্রায় 4.5 মাইল দীর্ঘ এবং 1 মাইল প্রস্থ বিশিষ্ট যে জায়গা, সেই জায়গাটি সম্পূর্ণভাবে কেমিক্যাল তেল কিন্তু ছড়িয়ে পড়ে। এবার এই তেল কোথা থেকে আসছিল, কেন আসছিল, এই তেলের অরিজিন কি, একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। কারণ বাংলাদেশ কোন দেশ থেকে তেল আনছিল, এবং আদতে এই তেলের কোনো সরকারি তথ্য ছিল নাকি, ডকুমেন্ট ছিল নাকি, সেটাই কিন্তু আন্তর্জাতিক স্তরের কাছে সব থেকে বড় প্রশ্ন। কেন আমি বলছি বড় প্রশ্ন, পরের ঘটনাটা শুনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। পরে এই ঘটনাটি ফের ভারতের সমুদ্র উপকূলেই কিন্তু হয়েছে, যেখানে 3টে জাহাজকে ভারতের কোস্ট গার্ড কিন্তু আটক করেছে। মানে যখন বাংলাদেশের একটি জাহাজ উল্টে গেছে এবং সেই জাহাজের তেল সমুদ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হলো আরো 3টি জাহাজ। এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কাছে, এবং এই জাহাজগুলি আন্তর্জাতিক তেল পাচারের সঙ্গে জড়িত এইরকমই মনে করেছেন ভারতের কোস্ট গার্ড। এবং যখন এই তেলগুলি একটি জাহাজ থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হচ্ছিল, তখনই অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই জাহাজগুলোকে ডিটেক্ট করে ফেলে ভারত, এবং এর ফলে কিন্তু আটক করা হয়। ভারতের যে ইকোনমিক জোন আছে, সেই জোনের কাছে জাহাজটি প্রথমে আসছিল, এবং এরপর যে ছোটোখাটো ট্রলারগুলো হয়, মোটর যে ট্রলার, সেখানে কিন্তু তেলগুলোকে ট্রান্সফার করা হচ্ছিল। অর্থাৎ তারা চেষ্টা করছিল চোরা পথে তেল ভারতবর্ষে ঢোকানোর। এবং এই ধরনের যদি আদান প্রদান হয়, তাহলে আসলে এই তেলটি কোথা থেকে আসছে সেটা কিন্তু বোঝা সম্ভব ছিল না। এমনকি যদি এইভাবে শুধুমাত্র সীমান্তে ক্রস করার আগে মোটর ট্রলারে তেল পাঠিয়ে দেওয়া হয়, তাহলে বিপুল পরিমাণে শুল্ক থেকেও কিন্তু বাঁচা সম্ভব। ফলে এটি একটি পরিকল্পিত চক্রান্ত, এবং এটি অনেক বড় মাপের একটি ষড়যন্ত্র, যা আজকে ভারত রীতিমতো ধরে ফেলে, এবং 3টে জাহাজকে ভারতের পক্ষ থেকে আটক করা হয়। 6ই ফেব্রুয়ারি ঘটনাটি কিন্তু প্রথমে সমুদ্রপথ এবং আকাশপথ এই দুই জায়গায় নজরদারি চালানোর পর ভারতের সরকার এই সন্দেহভাজন জাহাজগুলোকে কিন্তু ডিটেক্ট করতে পেরেছে। প্রাথমিকভাবে তারা দেখে যে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন, অর্থাৎ ইইজেড, এই এলাকায় 3-4টে জাহাজ সন্দেহভাজনভাবে ছোটাছুটি করছে। অর্থাৎ এরা কোথায় যাবে, কোন অভিমুখে যাবে, এই রকম কোনো তথ্য সেই জাহাজগুলোকে দেখে কোনোভাবেই কোস্টগার্ড কিন্তু বুঝতে পারেনি। পাশাপাশি মুম্বাইয়ের কাছে যখন আমাদের কোস্টগার্ড পৌঁছায়, তখন তারা দেখেন যে মুম্বাই থেকে 100 নটিক্যাল যে মাইল, সেই দূরত্বে 3টে জাহাজ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ কোস্টগার্ড থাবা দিতে পারে জেনে তারা কিন্তু প্ল্যান বি অ্যাডাপ্ট করার চেষ্টা করেছিল। ঠিক তখনই এদেরকে আটক করা হয়, এবং এদের যে জাহাজের যে প্রায় 16 থেকে 20 জন ক্রু ছিল, এবং ইলেকট্রনিক তথ্য, একাধিক নথিপত্র যাচাই করার পর মানে এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে এই জাহাজে চোরা পথে তেল ভারতে ঢোকার চেষ্টা করানো হচ্ছিল। এবার বাংলাদেশের জাহাজটি উল্টে যাওয়া, কিংবা বাংলাদেশের জাহাজটিতে এত বিপুল পরিমাণে তেল সমুদ্রে মিশে যাওয়ার সঙ্গে এই ঘটনার কোনো মিল আছে কিনা, বা সূত্র একই সূত্রে গাঁথা কিনা, তা জানার জন্য কিছু সময় অপেক্ষা করতেই হবে। কিন্তু সব মিলিয়ে
ভারতের উপকূলে যে দুটি ঘটনা ঘটলো তা একই সঙ্গে কিন্তু ভয়ঙ্কর। ভারতের যদি দিক থেকে আপনারা ভাবেন তাহলে দেখবেন ভারত আলটিমেটলি বুঝতে পারছে যে সমুদ্র উপকূলও কিন্তু সেফ নয়। সমুদ্র উপকূলেও কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে যা ভারতের জন্য ভয়াবহ ভবিষ্যৎ নিয়ে আসতেই পারে। প্রধানত তেলকে নিয়ে যখন এত বিতর্ক, ঠিক তখনই চোরাপথে তেল যদি অন্য দেশ থেকে ভারতে ঢোকানো হয় তাহলে আন্তর্জাতিক শক্তির কাছেও কিন্তু, বিভিন্ন দেশের কাছেও কিন্তু ভারত প্রশ্নবিদ্ধ হবে। এবং এই যে অরিজিন, এই অরিজিন লুকানো কিন্তু বহু প্রাচীন একটি খেলা, কিন্তু ভারতের কোন চক্র এই অরিজিন লুকিয়ে তেল ভারতবর্ষে ঢোকাচ্ছে সেটা কিন্তু ভারতের গোয়েন্দাদের কাছেও এক বড় বিস্ময় এবং প্রশ্ন। অর্থাৎ এই দুটো ঘটনা নিঃসন্দেহে ভারতের কিন্তু অনেক কিছু, যদি বলা হয় দিব্য চক্ষু খুলে দেওয়ার মতো বিষয়। ভারতের গোয়েন্দা দপ্তর, ভারতের কোস্টগার্ড সদা তৎপরতার সঙ্গে এই বিষয়গুলো ভবিষ্যতে মোকাবিলা করবেন, এইরকমই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।